আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর কলিমুদ্দিন স্যার উনি একটা কথা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের আগেই পালাবে। কেননা নির্বাচন নিয়ে যে এক এক রকম বক্তব্য এক এক সময় দেন এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দল, অধিকাংশ রাজনৈতিক দল যে স্টেপ নিচ্ছে, তাতে করে ঈদের পরে আন্দোলনে নামবে। আর বিএনপির আর মান সম্মান থাকলো না, শুধু ঈদের পরে আন্দোলন করবে। ঈদ উল ফিতরের আগে বলছিল ঈদের পরে আন্দোলন করবে, করি নাই। আবার তারপরে বলল যে ঈদ উল আজহার পরে আন্দোলন করবে, করে না। করবে কিনা আল্লাহ ভালো জানে, এটা নিয়ে মান সম্মান থাকে না। কিন্তু এখন ঘটনা যেদিকে যাচ্ছে, বিএনপির অস্তিত্বের লড়াই 16 বছর ধরে পথে ঘাটে আছে। এখন বাকি জীবনটা যদি পথে না থাকতে চাই, বা আগামী 5 বছর যদি পথে ঘাটে না থাকতে চাই, বা তাদের সেই চিরাচরিত আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও আওয়ামী লীগের আমলে যে বিপদগ্রস্ততার ভিতরে ছিল, সেখান থেকে যদি বের হতে চায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের গদিচ্যুত করা ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচন দিবেন বলে আমার মনে হয় না। এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দিতে চেয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই নির্বাচন এপ্রিল হবে কিনা। কারণ খালেদ মহিউদ্দিনের টক শোতে প্রেস সচিব, বাগাড়ম্বরপূর্ণ প্রেস সচিব, মানে তার কাছে সেদিন একটা কথা সে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একজন উপদেষ্টাও দুর্নীতির সাথে জড়িত নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একজন উপদেষ্টাও দুর্নীতির সাথে জড়িত নয়, মানে একদম নিখুঁত, নিষ্কলঙ্ক, নিষ্পাপ। হ্যাঁ, মানে একদম প্রেস সচিব শফিকুল আলমের মতো। উনি যদি নিখুঁত, নিষ্পাপ, নিষ্কলঙ্ক হন, পৃথিবীতে আর মানে নিখুঁত, নিষ্পাপ, নিষ্কলঙ্ক বলে আর কেউ থাকবে বলে আমার মনে হয় না। যাই হোক, কারণ আর যাই হোক না কেন, প্রেস সচিব শফিকুল আলম যত কথা বলেন তার অধিকাংশই সত্য প্রতিপন্ন হয় না, মিথ্যা প্রতিপন্ন হয়। যাই তারপরে একটা কথা না বললেই নয়, তিনি খালেদ মহিউদ্দিনের টক শোতে বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এক কথার লোক। তাই আমি একবার একটা কথা বলেছিলাম, রাখতে পারিনি, তাই উনি আমাকে ডেকে বলছিলেন যে শফিকুল আলম, তুমি কথাটা তো রাখলা না। তো উনি যেহেতু বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তো উনি জুন ক্রস করবেন না, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিয়ে দেবেন। উনি যেহেতু এক কথার মানুষ। আর ডিসেম্বর পার হলে বিএনপির জন্য কঠিন থেকে আরও কঠিন হয়ে যাবে, এবং বিএনপি যে লেজে গোবরে পাকায় ফেলবে, এবং বামপন্থী এবং বিএনপিদের জন্য যে ক্ষতিকর, সেটাও বিএনপির রাজনৈতিক প্রেক্ষাপটে বুঝতে পারতেছেন। সব কিছু মিলায়ে বিএনপির জন্য আসলেই চরম উত্তেজনাকর, ক্ষতিকর পরিবেশ পরিস্থিতি, এবং বিএনপির নেতাকর্মীরা যে কোন দিকে যাবে, কোন দিকে মোড় নেবে, তাদেরকে বিভিন্নভাবে মিডিয়ায় সাদাবাজি বা বিভিন্ন ইস্যুতে কীভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটাও দেখেছেন। সব কিছু মিলায়ে ডক্টর কলিমুদ্দিন সাহেব বললেন যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে মাঠে নামবে বা তারা যে ভূমিকা নেবে, তাতে করে ডিসেম্বরের আগেই গদি ছেড়ে পালাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখতে থাকি ডক্টর কলিমুদ্দিনের কথা কতটুকু যায়, কতটুকু ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।